৪৮ বছর পর খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের অন্দরমহল। মন্দিরের রীতি মেনে ওই রত্ন ভাণ্ডারের অন্দরমহলের দরজা খোলা হলো। অন্দরমহল থেকে বেশ কয়েকটি বড় বড় সিন্দুক উদ্ধার করা হয়েছে। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেতার পর সেই প্রতিশ্রুতি পূরণ করল ওড়িশার বিজেপি সরকার। হাইকোর্টের অনুমতি নিয়ে খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের অন্দরমহল। আর এই জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারে কি ছিল কোহিনূর? বড়সড় গুপ্তধন রহস্য ফাঁস। ৪৮ বছর পর ১৯৭৮ সালে ১৩ই মের পর পুনরাবৃত্তি পুরী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের রহস্য অবশেষে উন্মোচিত। প্রশ্ন ছিল, কত হীরে জহরত মণিমাণিক্য রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের এই রত্নভাণ্ডারে? মন্দির প্রশাসনের তথ্য অনুযায়ী ৪৮ বছর আগে ১২৮ কেজি সোনার গয়না, ২২১ কেজির উপর গয়না ছিল রত্নভাণ্ডারে। অসংখ্য মূল্যবান পাথর পাওয়া গিয়েছিল। ১৯৭৮ সালে প্রক্রিয়াটি সম্পন্ন করতে ৭২ দিন সময় লেগেছিল। এবার ফের নির্ধারিত শুভ সময়ে গণনার প্রক্রিয়া শুরু করেন নির্ধারিত কর্মীরা। শুধুমাত্র এই গণনা ও তালিকা তৈরির জন্য অনুমোদিত ব্যক্তিদেরই ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। গণনার সময় আরবিআই কর্তারা উপস্থিত। দুজন বিশেষজ্ঞ জিনিসপত্র শনাক্তকরণে সহায়তা করছেন। প্রতিটি জিনিসের ডিজিটাল ছবি তোলা হচ্ছে, সেগুলি গুণগত মানও পরীক্ষা হবে। রত্নভাণ্ডারে 3D ম্যাপিং করা হবে বলেও খবর। রত্নভাণ্ডারের কোনো রত্ন খোয়া গিয়েছে কিনা সেটাই এবার খুঁজে বের করতে চাইছে প্রশাসন। পুরো বিষয়টি দেখভালের দায়িত্বে ওড়িশা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ রথ। তবে রত্নভাণ্ডারে কি রয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত বিশেষজ্ঞ কমিটির তরফে সরকারি ঘোষণা করা হয়নি। 48 ईयर्स के बाद ये गणतंत्र हुआ। जिस तरीके से श्री मंदिर का जो रत्न भंडार था वो सुरक्षित नहीं था, उसी को लेकर जब हम पहले मैनेजिंग कमेटी मेंबर थे, यही बात हम सब लोग बोल रहे थे, हर कोई जगन्नाथ महाप्रभु के भक्त बोल रहे थे। आज मंदिर जो है, मंदिर की जो रत्न भंडार है वो सुरक्षित है। एएसआई ने काफी टाइम लिया इसको काम करने के लिए और उससे पता चलता है कि कितना असुरक्षित था। अभी मंदिर सुरक्षित हो गया और गणतंत्र शुरू हुआ। ये एक बहुत बड़ा ब्लेसिंग से महाप्रभु जगन्नाथ जी। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই রত্ন ভাণ্ডারের অধিষ্ঠাত্রী হলেন লক্ষ্মী। শ্রীক্ষেত্র নামের মধ্যেই রয়েছে তার উপস্থিতির ইঙ্গিত। ভক্তদের মতে মন্দিরের সমস্ত ধন সম্পত্তি তারই আশীর্বাদে সুরক্ষিত। পুরাণ মতে এই ধন ভাণ্ডারকে রক্ষা করে ঐশ্বরিক সর্প বা নাগ। বিশ্বাস করা হয় লক্ষ্মীর দুই অনুচর সর্প পদ্মা ও মহাপদ্মা এই সম্পদের পাহারায় নিয়োজিত। এই কারণে অনেকেই মনে করেন রত্ন ভাণ্ডারের সাপের উপস্থিতি একেবারেই অস্বাভাবিক নয়। রত্ন ভাণ্ডার খোলার সময় স্নেক হেল্পলাইনে প্রশিক্ষিত সাপুড়েদের মোতায়েন করা হয়েছিল, যাতে কোনো সরীসৃপ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ২০২৪ সালে নির্বাচনী প্রচারে ওড়িশায় নবীন পট্টনায়ককে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই পুরী রত্নভাণ্ডারের চাবি কোথায় প্রশ্ন তোলেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।